হিংসা নিন্দা অহংকারে, অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে। জেলে ধোপা মুচি জাতি এই হবি কেমন করে। টাকা পয়সা বাবু আনা, আরে কুলের খবর নাই তোর জানা কাটালি মানুষ হবি কেমন করে। পাকা কোটা জমিদারি, মহাবিশ্বের মহাবিস্ময়কর ইতিহাস, বাংলার ইতিহাস, শহীদের রক্তের ইতিহাস, বাংলার ইতিহাস, প্রাণের রক্ত জড়া মাতৃভাষার ইতিহাস। এই পৃথিবীর জমিনে কোন জাতি 9 মাসে তার স্বাধীনতা অর্জন করতে পারে নাই। মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত কেউ দিতে পারে নাই, এইটা তোমরা দিয়েছ। স্বাধীনতার পর আমাদেরকে বলা হতো বটমলেস বাস্কেট, আজকে আমাদের রিজার্ভ $50 বিলিয়ন। বিশ্বাসঘাতকতা করে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের পদ্মা ব্রিজের টাকা ক্যান্সেল করে দিয়েছে। আজকে আমরা বাঙালি জাতি নিজের অর্থে পদ্মা ব্রিজ করতেছি আমরা ইনশাআল্লাহ। রবীন্দ্রনাথ বাংলাদেশকে বলেছেন সোনার বাংলা। আমার সোনার সন্তানেরা এই বাংলাটি হবে হীরার বাংলা। আমি ওরিয়েন্টেশনে আসি, তোমরা যারা স্বপ্নদ্রষ্টা, যাদের জীবনের গভীরে অসীম ক্ষমতা, অনেক বড় স্বপ্ন তোমাদের হৃদয়ে আছে, এ দেশ তোমাদের দিকে চেয়ে আছে, তোমার বাবা মা আপনজন অনেক কষ্ট করে তোমাদের এখানে পাঠিয়েছে। তোমাদেরকে, তোমাদের ভিতরের যে আগুন আছে সেই আগুনটাকে জ্বালানোর জন্য আমি আসি ওরিয়েন্টেশনে। আমি 100 টাকা বেতনে জীবন শুরু করেছি। 1 মাস গেলে 100 টাকা দিত। আমি পেটের ক্ষুধা, পয়সা নাই, উপবাস করেছি। কঠিন শীতের সময় একটা গরম জাম্পার কিনতে পারি নাই, এই সুতি কাপড়ের জামা গরম কাপড় পরে অফিস আদালত কাজকর্ম করেছি। আমার বিবাহের সময় স্বর্ণের ভরি ছিল 129 টাকা। আমার স্ত্রীকে 1 ভরি স্বর্ণ দিতে পারি নাই, 10 আনা ওজনের একটা চেন দিয়েছি। আর হাতের মধ্যে ইমিটেশনের চুড়ি দিয়েছিলাম। গ্রামের মেয়ে বেশি লেখাপড়া জানে না, তো মনে করছে এটাও স্বর্ণ। আমি পরে বলছি যে এটা ভেজাল সোনা। আমার স্ত্রী বলে, তুমি আমাকে গ্রামের মেয়ে, টাকা পয়সা যৌতুক ছাড়া বিয়ে করছ, এত বড় বিদ্যান মানুষ, আমার সোনা দানা কিছু লাগবে না। এটা হয়েছে মায়া, এটা হচ্ছে ভালোবাসা। সেই 100 টাকার একটা গোলাম তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। কি এর পিছনে এই যে তোমাদের এই বিল্ডিং হচ্ছে, এই জমিন খরিদেছে, এইখানেই শুধু 300 কোটি টাকা খরচ হচ্ছে। আর তোমরা জানো বাংলাদেশে 131টা বিশ্ববিদ্যালয় আছে, সবচেয়ে কম খরচ আমাদের ইউআইটিএস। আর শিক্ষার মানের দিক দিয়ে আমাদের মহান শিক্ষক জ্ঞানী প্রতি মানুষরা আছেন, তারা হৃদয়ের অর্ঘ্য দিয়ে, যত্ন দিয়ে তোমাদেরকে মানুষ করার প্রয়াসে দিনরাত কাজ করতেছে। তোমরা দেখবে ইনশাল্লাহ। আমার স্যার বলছে আমাদের স্বপ্ন এটাকে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের অক্সফোর্ড, হার্ভার্ড, এমআইটি তৈরি করবো ইনশাল্লাহ। আমি, তোমরা অতি কোমলমতি সন্তান,
তোমরা জাস্ট ইউনিভার্সিটিতে এসেছ, আর আমার 75 বছর বয়স চলতেছে। আমি এই 75 বছর জীবনের অভিজ্ঞতা লব্ধ কিছু কথা তোমাদের কাছে রেখে যাইতে চাই। আর তোমরা যদি আমার কথাগুলি শোনো মন দিয়ে এবং জীবনে যদি ইমপ্লিমেন্ট করতে চাও, ইনশাআল্লাহ আমার গভীর বিশ্বাস তোমরা প্রত্যেকে মিজান সাহেব থেকে ভালো মিজান সাহেব হবে ইনশাআল্লাহ। আমার ভিতরে অনেক জ্বালা, সেই জ্বালা আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে চাই। সেই জ্বালা তোমরা কিভাবে জীবনে বড় হবে, তোমার জীবনের স্বপ্নকে তুমি কিভাবে বাস্তবে রূপ দেবে, তার দু চারটি ধারণা আমি দিতে চাই। আজকে তো আমি তোমাদের জন্য যেই প্রিপারেশন করছি এটা 20 ঘন্টা লাগবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার মাকসুদ কামাল স্যারের যে এতক্ষণ আটকায় রাখছি আমরা, স্যারে আমাদেরকে মায়া করে দয়া করে, উনি এত ব্যস্ত মানুষ, এত দীর্ঘ সময় দিছে, সেই জন্য আমার বক্তৃতা লম্বা করার জন্য আমি সাহস পাইতেছি না। আমার প্রাণের শ্রদ্ধার আমাদের ডক্টর সোলাইমান স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মাকসুদ কামাল স্যার, আমাদের ডিন স্যারেরা, মাজদার স্যার, ডক্টর হিলালি স্যার, আমার সামনে এক ঝাঁক জ্ঞানতাপস শিক্ষক মণ্ডলী, শিক্ষয়িত্রী মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, আমার প্রাণের স্নেহের সন্তান তুল্য ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলীরা, মিডিয়ার ভাইয়েরা, সুধী মণ্ডলী, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা জীবনে যদি বড় হতে চাও, সাধনাকে বাস্তবে রূপ দেওয়া পর্যন্ত তুমি কঠোর পরিশ্রম, তপস্যা, অনুশাসন করে যাবে, সেই স্বপ্নের কথা বলা হয়েছে। এখানে আমাদের সামনে যারা তোমাদের বিজ্ঞ শিক্ষক মণ্ডলী, তারা যে এখানে বসছে, তারা কিন্তু এমনি বসে নাই। আমরা বলি ডক্টর মাকসুদ কামাল, ডক্টর সোলাইমান, ডক্টর হিলালি, মাজদার হোসেন, আমরা তাদেরকে বাহবা দেই, কিন্তু জীবনের গভীরে তারা কষ্ট কত করেছে সেটার ইতিহাস কিন্তু আমরা জানি না। আজকে তাই তোমাদের জীবনের সূচনা লগ্নে আমি দু চারটি কথা বলে যাব। সত্যিকার ভাবে যদি তোমরা জীবনে বড় হতে চাও, তোমার স্বপ্ন তৈরি করো, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাকে কঠোর পরিশ্রম, তপস্যা, সাধনা, অনুশাসন, অনুশীলন তোমাকে করতে হবে। তুমি মনে রেখো, the flame of life cannot be borrowed from others, it must be kindled from the temple of one's own self. জীবনের প্রতিভা, বড় হওয়ার স্বপ্ন, সেটা ধার করা যায় না, সেটাকে বাপের হোটেলেও পাওয়া যায় না, সেটা ওষুধের দোকানের ওষুধ নয় 10 টাকা দিয়ে কিনে নিলাম। এটা তোমাকে প্রতি মুহূর্তে সাধনা করে, অনুশীলন করে তোমার আপন মনের মন্দিরে তোমাকে তৈরি করতে হবে। তুমি মনে রাখবে, no one ever attains very eminent success by simply doing what is required of him. It is the amount and excellence what is over and above the required determines the greatness of ultimate distinction. তোমরা বড় হওয়ার একটা ট্যাবলেট লিখে নাও। তোমরা জীবনে কতটুকু বড় হবে, সেটা যে কোনো মানুষ হোক, সে রিক্সাওয়ালা থেকে শুরু করে, ধোপা নাপি মুচি চামার থেকে শুরু করে, এই পৃথিবীর ইতিহাসে অনেক কৃতদাস পৃথিবীর বাদশাহী করেছে। এই পৃথিবীর ইতিহাসে অনেক অরফেনেজে, এতিমখানার মানুষ বিশ্বশ্রেষ্ঠ মনীষীতে পরিণত হয়েছে। এই পৃথিবীর ইতিহাসে অতি সাধারণ রাস্তার ঝাড়ুদার, ভারতের সর্ববৃহৎ ডেমোক্রেসি, বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বাল্যকালে চায়ের দোকানে ট্রেনের কামরাতে কামরাতে চা বিক্রি করেছেন। বর্তমান ভারতের যে প্রধানমন্ত্রী
যিনি এখন রাষ্ট্রপ্রধান ভারতের, তিনি ছোট বংশের সন্তান ছিলেন। এগুলি আমাদের সামনে জীবন্ত ইতিহাস। সিক্রেট কি? তোমাদেরকে সিক্রেটটা বলে দেই। আমি 75 বছর বয়সে সিক্রেট পেয়েছি, আর তোমরা 12, 14, 16, 18 বছরে এই সিক্রেট পাচ্ছ। সুতরাং তোমাদের জীবনের গতি আমাদের থেকে ইনশাল্লাহ অনেক দূরে যাবে। সেটা কি? নো ওয়ান এভার অ্যাটেন্স ভেরি এমিনেন্ট সাকসেস। নেক্সট ইয়ারে স্যার যখন সমাবর্তন হবে, এইরকম বাচ্চাদেরকে অফিস অর্ডার করে দিবেন, প্রত্যেকের জন্য সাথে কলম এবং খাতা আনে। কারণ হযরত ওমর বলছেন, যাহা বলা হয় তাহা যদি লিখে লিপিবদ্ধ করা না হয় মানুষ ভুলে যায়। যে কোনো জিনিস মুখস্থ করে কয়দিন পরে ভুলে যায়, কিন্তু লিখে রাখলে সেটা পার্মানেন্ট থাকে। আমি সেই জন্য আমার সাথে আমি ডায়েরি রাখি। আমি মনীষীদের কথা শুনি, কই তোমাদের কারো সাথে ডায়েরি কলম কিছুই নাই। সুতরাং আমি বলবো, হাওয়া দিয়ে ভেসে যাবে, তবু তোমরা মনের মধ্যে একটু জায়গা, আমি সংক্ষেপে বলতেছি। No one ever attains very eminent success by simply doing what is required of him. It is the amount of excellence, what is over and above the required, determines the greatness of ultimate distinction. তুমি জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তুমি প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করলে। তুমি জীবনে কত বড় হবে সেটা নির্ভর করবে তুমি প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করলে। তোমরা বলতে পারো, আঙ্কেল আমাদের তো বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, ক্যাপিটাল নাই, আমি কিভাবে জীবনে বড় হতে পারি? তোমাদের জন্য রাস্তা আছে। আমি কিন্তু শুরু করছি 100 টাকা থেকে, বলে নিছি আগে। মার্টিন লুথার কিং জুনিয়র, এই মালালার আগে যিনি সবচেয়ে ইয়াংগেস্ট নোবেল লরিয়েট ছিলেন, খ্রিস্টান আমেরিকান, যিনি হিউম্যান রাইটসের জন্য জীবন দিয়ে গেছে, মার্টিন লুথার কিং বলেছেন, ইফ এ ম্যান ইজ কল্ড টু বি এ স্ট্রিট সুইপার, he should sweep the streets well, that any guest from heaven or earth will pause to say, here lived a street sweeper who did his job with excellence. He should work like Michelangelo. He should deeply work with Shakespeare and Beethoven, one of the greatest musicians of the universe. মার্টিন লুথার কিং বলতেছেন, কোন মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয়, আমাদের দেশে সুইপারের নিচে আর কোনো চাকরি নাই, ঠিক কিনা? মার্টিন লুথার বলতেছেন, কোন মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয়, আর সেই সুইপার যদি সেরকম গভীর মনোযোগের সাথে কাজ করে, যেরকম মনোযোগের সাথে মাইকেল অ্যাঞ্জেলো, ইটালির পেইন্টার, তিনি পেইন্টিং করতেন, তার এক একটা পেইন্টিং এর দাম এখন কোটি কোটি ডলার। মার্টিন লুথার বলতেছেন, রাস্তার ঝাড়ুদার যদি সেরকম গভীর মনোযোগ, সেরকম ভালোবাসা, সেরকম আত্মপ্রত্যয় মনোযোগ নিয়ে তার সুইপারি কাজ করে, সে যদি মাইকেল অ্যাঞ্জেলোর মতে গভীর মনোযোগ নিয়ে সুইপারি করে, সে যদি শেক্সপিয়ারের মতো সেরকম গভীর মনোযোগ দিয়া তার সুইপিংয়ের কাজ করে, সে যদি বিথোভেনের মতন বড় গভীর প্রত্যয়ের সাথে তার সঙ্গীতের চর্চা করতেন, সেই মন দিয়া সেই সুইপার যদি রাস্তার ঝাড়ু দেওয়ার কাজ করে, এই পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মেহমান আসুক, তিনি ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন, এখানে একজন মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তাকে উজাড় করে কাজ করে গেছে। আমাদের ভারতের একজন বিখ্যাত মানুষ আমাদের মাঝে আছেন, তপন চ্যাটার্জি। অ্যাকচুয়ালি তার উসিলাই আমরা এই বছর মাদার টেরেসা গিফট পেয়েছি। তিনি একজন বিখ্যাত মানুষ ভারতের। তাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,
তার মা ছিল অন্য মানুষের বাসার কাজের বুয়া, আর তিনি ট্রেনের কামরায় কামরায় চা বিক্রি করতেন। আর আজকে ভারতের বিশ্বের সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ ডেমোক্রেসি, লিভিং ডেমোক্রেসি, সেটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভারতের এখন যিনি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তিনিও সেই বিহারের সেই ছোট্ট পরিবারের সন্তান ছিল। আমার সন্তানেরা, তোমরা লিভিং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। মানুষের জীবনের গভীরে বিধাতা অসীম ক্ষমতা দিয়েছেন। The highest art in human life is to awaken the dormant will force lying inside within, and to nurse it to face the trials of life, manful with courage and determination to reach the ultimate destination. মহাশক্তি বিধাতা মানুষের জীবনের গভীরে এত শক্তি লুকায়িত রাখছেন, সেই শক্তিকে যদি জাগ্রত করি এবং জীবনের সমস্ত বাধাকে পৌরুষ সহকারে যদি মোকাবেলা করে, এই বিধাতা তোমাকে মহাবিশ্বের মহাবিস্ময়কর মানুষে পরিণত করবেন। এই কালিয়ে জীবনে কিছু হইত না। এইরকম তালি দিলে না এই বিল্ডিং আর বানাইতাম না, এটা বন্ধ করে দেব। জোরে তালি দাও। জীবনে যা কিছু করো সমস্ত মন উজাড় করো, আর তা নইলে কোনো লাভে আসবে না। একজন নোবেল লরিয়েট প্রফেসর চন্দ্রশেখর সুব্রমণিয়াম মাদ্রাজের, তার চাচা সিবি রমন, তিনিও নোবেল লরিয়েট। এক ঘরে দুইজন। চন্দ্রশেখর সুব্রমণিয়ামকে বিভিন্ন ইউনিভার্সিটি আমার সন্তানদেরকে ভালো মানুষ করতে হবে। আমি শিক্ষক মণ্ডলীর কাছে বিনম্র নিবেদন রাখতে চাই, আপনারা শুধু 4 ঘন্টা 5 ঘন্টার চাকরি করবেন না। শিক্ষকতা এটা পেশা নয়, এটা ব্রত, এটা মহান দায়িত্ব। এটা জীবনকে নিঃশেষ করে অন্য মানুষকে আলোকিত করার নাম শিক্ষকতা। আমি আব্রাহাম লিঙ্কন, ফাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, তার ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে তিনি হেডমাস্টার স্যারের কাছে একটা চিঠি লিখেছিলেন। আব্রাহাম লিঙ্কন, আমি এই চিঠিটা আপনাদের সামনে পাঠ করতেছি। উদ্দেশ্য হলো অভিভাবক, ছাত্রছাত্রী, আমার শিক্ষক মণ্ডলী সকলেকে উদ্দেশ্য করে আমি এই চিঠিটা পড়তেছি। মাননীয় মহাশয়, লিখতেছেন প্রেসিডেন্ট অফ আমেরিকা আব্রাহাম লিঙ্কন, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন, আপনার কাছে আমার বিশেষ নিবেদন। আমার পুত্রকে অবশ্যই শিখাবেন সমাজের সমস্ত মানুষ ন্যায়পরায়ণ নয়, সব মানুষ সত্যনিষ্ঠ নয়। তাকে শিখাবেন প্রত্যেক খারাপ মানুষের মাঝেও একজন বীর পুরুষ থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক নেতা থাকতে পারেন। আমার সন্তানকে শিখাবেন প্রত্যেক শত্রুর মাঝে মুহূর্তে চলে যেতে পারবে। তোমরা বলবা আমার আঙ্কেল বলেছিল, আজকে আমরা জীবনে বড় হয়েছি, আর তোমাদের জীবনে বড় হওয়ার জন্য এই বিশাল আয়োজন, আমাদের এত সুন্দর আয়োজন, এই সমস্ত বিল্ডিংয়ের কাজ হলে আমার স্যারের আছেন, তারা জীবন মরণ দিয়া তোমরা স্কুলের বাইরে, ইউনিভার্সিটির বাইরে তাদের কাছে শিখার জন্য ভ্রমর ফুলের পিছে পিছে ঘুরে তোমরা শিক্ষানবিশ টিচারদের পিছে পিছে ঘুরবে, এইটা আমার আশা এবং দাবি। আচ্ছা, স্যারদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি। এবার আমরা সমস্ত বাংলাদেশের জাতি তোমাদেরকে সামনে রেখে আমি একটা কবিতা পড়তেছি। কবিতার নাম একগুচ্ছ চাবি, সলিল চৌধুরী। কি নাম? চাবি দিয়ে কি করে? তালা খোলে। তাহলে মাশাআল্লাহ জানো তোমরা। আমি কবিতাটা শুরু করতে, শোনো। একগুচ্ছ চাবি, সলিল চৌধুরী।
মাইকের আওয়াজ কি ঠিক আছে? না ঠিক নাই, আমার গলা ভাঙ্গে দিতেছে। স্যারের বারবার তুমি মাইকটা ঠিক করেন। এক গুচ্ছ চাবি সলিল চৌধুরী, উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু ওই এক গুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি একটা প্রকাণ্ড দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড একটা তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এই চাবি সেই চাবি, মোড়াই পিড়াই ঘুরাই, লাগে না, তালা আর খুলে না। ক্লান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতে কোনোদিন ওই চাবি দিয়ে দরজা খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার চাবি, সত্যের চাবি, যুক্তির চাবি, নিষ্ঠার চাবি, ভালোবাসার চাবি, দেশপ্রেমের চাবি। আজকাল আর ওই সব চাবি দিয়ে এসব দরজা খোলে না। তবু তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস, এই সব চাবির গুচ্ছ হয়তো তাদের হাতে, হয়তো কেন তাদের হাতে একদিন ওই সব সততা, যুক্তির, নিষ্ঠা, ভালোবাসার, দেশপ্রেমের চাবি দিয়ে জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে যাবে আর খুলে যাবে। হাততালি দাও। চাবি হবে, যেসব প্রেমের চাবি হবে, মানুষকে ভালোবাসার চাবি হবে। তোমরা জীবনে মনে রাখবে দুটা জিনিস, একটা হলো অ্যাবিলিটি অ্যান্ড ক্যারেক্টার, আরেকটা হলো রিকোয়ারমেন্টস অ্যান্ড পারপাস। অ্যাবিলিটি কোনো কাজ করার যে স্কিল, নৈপুণ্যতা, এই যে তোমরা লেখাপড়া শিখতেছ, ভবিষ্যৎ জীবনে বড় হবে, কাজ করবে, তোমরা অ্যাবিলিটি অর্জন করতেছ। কিন্তু আমাদের প্রত্যেকের অ্যাবিলিটি অর্জন করতেই হবে, সাথে সাথে আমাদেরকে একজন ভালো চরিত্রবান মানুষ হতে হবে। The difference between ability and character is that ability will take you to a greater height, but character will help you to be there. তুমি অ্যাবিলিটি থাকলে তুমি অনেক বড় হতে পারবে, কিন্তু যদি ক্যারেক্টার না থাকে তুমি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমাদের জীবনে অ্যাবিলিটি এবং ক্যারেক্টার দুইটাই থাকতে হবে। একটা দুঃখের কথা তোমাদের কাছে বলি, 12-14 বছর আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ফ্রান্সের একটা হোটেলে একটা সুইপার মেয়ের উপরে জুলুম করেছিল। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, উনি ট্রিপল ডক্টরেট, তার চাকরি চলে গিয়েছিল। আমরা বিদ্যা গ্রহণ করি ভালো মানুষ হওয়ার জন্য, কিন্তু মনে রাখবে এই বিদ্যার সাথে যদি বিনয়, শিক্ষার সাথে যদি দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবন আচারের সাথে প্রেম ভালোবাসা যদি সম্মিলিত করতে না পারি, আমাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য there are two things in life, one is requirement, another is purpose. টাকা পয়সা, বাড়ি ঘর, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, মেডিসিন, এগুলি সমস্ত রিকোয়ারমেন্ট অফ লাইফ, জীবনের প্রয়োজন, কিন্তু এটি জীবনের সার্থকতা না। দ্য পারপাস অফ লাইফ ইজ নট অনলি টু আর্ন মানি, টু মেক 5 হাউসেস, 5 কার, নো, এগুলি জীবনের প্রয়োজন বাঁচার জন্য, কিন্তু পারপাস অফ লাইফ কি? তোমরা মনে রাখবে, পারপাস অফ লাইফ is not only to be management,
Purpose of life is not only to hold 3 doctorate PhD. Purpose of life is to be good ordinary man with love, care and compassion. Purpose of life is to be useful man. Purpose of life is to be an honorable man. Purpose of life is to put some glimpses that even after your departure, people will say, এখানে একজন মহৎ মানুষ ছিল যে আমাদেরকে প্রেম ভালোবাসা করে আবদ্ধ করে গেছে। মনে রাখবে, to keep a nation strong and free, there are some things that must always be. So long as values and characters are kept alive, a nation and its people will always survive. A genius man is admired by all. A wealthy man is flattered by all. A powerful man is feared by all. But only a man of character, a man of knowledge, a man of wisdom is trusted by all. ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, আমার একটা দাবি, এদেশের কোন মা-বোন যেন না খেয়ে না মরে, কোন কোমলমতি সন্তান যেন শিক্ষা জগৎ থেকে বঞ্চিত না থাকে, কোন মানুষ যেন চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ না করে। তোমাদের কাছে আমার এই দাবি, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত জীবনের আত্মবৈভক্তি সমস্ত তোমাদের জন্য। তোমরা আমাদের কথা দাও, তোমরা আমার কথা মানবে, আর যদি না মানো আমি হয়তো এই বেদনা নিয়ে সেই চিরস্থায়ী কবরে চলে যাব। আমার কথা শেষ করতে তোমরা কি রাজি আছো? একটু হাত দাও। এই তুমি হাত মনে করে তাহলে বুঝলাম আমার কথা তোমরা বুঝো নাই, আমার জীবনের আশাও তোমরা করবা না। আমি দোয়া করি তোমরা প্রত্যেকে ছোট্ট নাই সকালের ভেদ জ্ঞান অভেদ আহাত মন্ত্রে দিবে সকলে হইবে শুকনা রুটিরে সম্বল করে যে ইমান আর যে তাকের চোখে ফিরেছে জগৎ মন্থন করে, সেই শক্তি আজ আবার ফিরিয়ে আনো। মোরা আজ ঘরে ঘুমাই বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান, দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে দিন ইসলামী লাল মশাল। ওরে বেখবর তুই এখন থেকে তুই তোর প্রাণ প্রবীর জানা। আল্লাহ হাফেজ।